চেয়ারম্যান হয়েও বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির প্রথম বৈঠকে গড়হাজির ছিলেন। এবার তাঁর বিধায়ক পদ খারিজের দাবিতে বিধানসভার শুনানিতেও হাজির হলেন না মুকুল রায়। অসুস্থতার কারণে 1 মাস সময় চেয়ে অধ্যক্ষকে চিঠি পাঠিয়েছেন তিনি। মুকুলের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইন প্রয়োগের দাবিতে হাইকোর্টে যাওয়ার হুঁশিয়ারি দিলেন বিরোধী দলনেতা। আমরা নেক্সট উইকে হাইকোর্টে যাচ্ছি, আমি যাব কমপ্লেনার হিসেবে। কোর্টের দরজা সবার জন্য খোলা রয়েছে। ওরা যদি মনে করেন কোর্টে গিয়ে বিচার পাবেন তো কোর্টেই চলে যেতে পারতেন। ওরা বিধানসভার অধ্যক্ষের কাছে আসলেন কেন আমি বুঝতে পারছি না। কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির টিকিটে জিতেছেন মুকুল রায়। বিজেপি দাবি তুলেছে, তৃণমূলের সমর্থনে যে মুকুল রায় বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান হয়েছেন, দলত্যাগ বিরোধী আইন অনুযায়ী তাঁর বিধায়ক পদ খারিজ করা হোক। এই দাবির প্রেক্ষিতেই শুনানি চলছে বিধানসভায়। এর আগে শুনানিতে হাজিরা দেন শুভেন্দু অধিকারী। মঙ্গলবার ডাকা হয়েছিল মুকুল রায়কে, কিন্তু শারীরিক অসুস্থতার কারণে হাজির হননি তিনি। এই নিয়ে সুর চড়িয়েছেন বিরোধী দলনেতা। পাল্টা খোঁচা দিতে শুভেন্দুর বাবা শিশির অধিকারীর প্রসঙ্গ টেনে এনেছে তৃণমূল। এই আবেদনটা প্রথমত ত্রুটিপূর্ণ, বয়স দেওয়া নেই, ডেট দেওয়া নেই। দলত্যাগ বিরোধী আইন গত 10 বছর পশ্চিমবঙ্গ বিধানসভায় বর্তমান অধ্যক্ষর সময়কালে কার্যকর করা হয়নি। জ্ঞান বিতরণ করার থেকে নিজের বাড়ি থেকে শুরু করুক না। শুভেন্দু অধিকারী প্রথমে প্রকাশ্যে বলুন যে ওর বাবা এখন কোন দলে আছে। লোকসভা থেকে চিঠি আসার পর তিনি চিঠি দিয়ে আবার 1 মাস সময় চাইছেন। আরে আপনি আচরি ধর্ম পরেরে শিখাই। অধিকারী ফ্যামিলি আগে আচরণটা করে দেখাক, তারপর যেন জ্ঞান দেয়। মুকুল রায়ের আবেদন মঞ্জুর করেছেন বিধানসভার অধ্যক্ষ। পরবর্তী শুনানি হবে 15ই সেপ্টেম্বর। আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। ত্রিপুরায় এবার যুব সংগঠন বৃদ্ধির দিকে নজর তৃণমূলের। সিপিএম, বিজেপি, কংগ্রেসের যুব সংগঠন থেকে 70 জন তাদের জলে যোগ দিয়েছেন বলে দাবি তৃণমূলের। যদিও বিজেপি থেকে কেউ তৃণমূলে যাননি বলে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে গেরুয়া শিবির। করছে কে করছে না, এবং সাধারণ মানুষ জয়েন করছে। দ্রুত কাজ শুরু করতে হবে। কমিটির লোক যারা হবেন তারা এখানকার ত্রিপুরা থেকে লোকাল। অন্যদিকে এই দিনই আগরতলা সহ ত্রিপুরার একাধিক জায়গায় যুব সংকল্প যাত্রা করে বিজেপির যুব মোর্চা। জয়েনিং এর বিষয় নিয়ে বলছে, উনাকে গিয়ে জিজ্ঞেস করুন যে বিজেপি কে জয়েন করেছে, ওনার দায়িত্ব কি, কে সেই নামটা বলুন আপনাদের মাধ্যমে। আমার মনে হয় না বিজেপি থেকে কেউই জয়েন করেনি। যেই হোটেলে আমরা রয়েছি, মেল করে বিজেপি বলেছে যে এরা যাতে কোনো মিটিং না করতে পারে, এদের লাইট কেটে দিন। 2.5 ঘন্টা ধরে আমরা লবিতে বসে আছি। যদি বিজেপি ভেবে থাকে যে এরম ভাবে তৃণমূল কংগ্রেসকে আটকানো যাবে, তারা খুব ভুল ভাবছে। এখানে আমরা ট্যুরিস্ট নই বিজেপির মতো, আমরা এখানে সংগঠন করতে এসেছি। যারা বলছে সেটা পুরোপুরি মিথ্যা, এবং যারা বলছে বিজেপি মিল করেছে তাদেরকে বলুন না মিডিয়ার সামনে সেই মিলটা দেখানোর জন্য। তৃণমূলের দাবি, তাদের দলের লোকজন যে হোটেলে আছে শুধু হুমকি দেওয়াই নয়, সেই হোটেল কর্তৃপক্ষকে নানাভাবে হেনস্থা করা হচ্ছে। বন্ধ করে দেওয়া হচ্ছে বিদ্যুৎ সংযোগ। তৃণমূলের নামে যাতে কোনো বুকিং নেওয়া না হয় তার জন্য চাপ দেওয়া হচ্ছে বলে দাবি। অর্ণব মুখোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ, আগরতলা, ত্রিপুরা।